আসসালামু আলাইকুম। ফসি আবেক নাজু নাজমাতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা আজ শিখব সিলাব অর্থাৎ শব্দের ছোট ছোট অংশ, অর্থাৎ কনসোনেন্টের সাথে ভয়েল যুক্ত করে কিভাবে বানান করতে হয়। ছোট ছোট অর্থাৎ আংশিকভাবে এইভাবে বানান করতে পারলে আপনি খুব সহজেই একটা সম্পূর্ণ শব্দ পড়তে পারবেন। আর এইভাবে শব্দগুলি যখন আপনি নিজে নিজে পড়তে পারবেন তখন আপনি যে কোনো বাক্য পড়তে পারবেন, তাই না? তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেদগুলি এগুলো হলো ভোয়েল, যেমন আ, ও, ই, ও, ই, ইগ্রেক। ঠিক আছে, তাহলে আ হলো আকার, ও কখনো জফলা কখনো অন্ত মানে হসন্ত, ইগ্রেক রসইকার, এবং এই যে এখানে ই আছে এখানে ইগ্রেক আছে, এই দুইটাই রসিকার দিয়ে হবে যুক্ত করে যেটা হয়। ও ওকার, আর ইউটা হলো একটু মানে জটিল একটা লেদ, তো এটাকে আসলে শুনতে হবে, তারপর আমি এইভাবে লিখেছি আর কি। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলি কনসোন। তাহলে আমি মানে কনসোনের সাথে ভয়েল যুক্ত করে পড়ছি, আপনারা খেয়াল করুন কিভাবে উচ্চারণগুলি করতে হবে। বে আ বা, বে আ ব, বে ই বি, বে ও বো, বে ই বি, বে ইগ্রেক বি। তো এখানে সবগুলি তো ঠিকই আছে, শুধু এই বে ও আমি দুইভাবে লিখেছি। তো কখন জ ফলা হবে কখন হসন্ত হবে এটা আপনাদেরকে জানতে হবে। যখন আপনি শব্দের শুরু পাবেন এইভাবে বে ও সে ও যে কোনো লেদ দিয়ে শুরু হোক, আপনি যখন শব্দের শুরুটা হবে ও দিয়ে, তখন জ ফলা দিয়ে উচ্চারণ করলে যেমন হয় তেমনভাবে উচ্চারণ করতে হবে। আর অন্য সময় আপনি হসন্ত যুক্ত করে যেভাবে যেভাবে পড়তে হয় ঠিক ওইভাবে উচ্চারণ করবেন। তো এটা আসলে শব্দ বা বাক্যের মধ্যে আরও বুঝতে সুবিধা হবে। তো আমরা পরবর্তীতে আরও এই জিনিসটা আরও ভালো করে বুঝবো আর কি, পার্থক্যটা। ঠিক আছে, তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আকার যুক্ত করলে আ হয়। এখন আপনি যে কোনো কনসোনেন্টের সাথে যখন আকার যুক্ত করবেন আপনি নিজে নিজে এটা পড়তে পারবেন। তো ঠিক এরকমই প্রত্যেকটা ভয়েল যুক্ত করলেই কিন্তু আপনি নিজেই উচ্চারণ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি আর সেই সেই সবগুলি পড়তে যাচ্ছি না। আমি শুধু দেখাবো এখন যেগুলি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে এখানে জানা খুবই জরুরি। প্রথমত এখানে দেখুন সে, সে কখন হয় স, কখন হয় ক। যেমন এখানে দেখুন সে আ কা, সে ও কো, সে ইউ কিউ, অর্থাৎ আ ও ইউ এই তিনটা ভয়েল যখন সের সাথে যুক্ত হবে তখন সের উচ্চারণ হবে ক। সে আ কা, সে ও কো, সে ইউ কিউ। আর বাকি লেদগুলোর সময় সের উচ্চারণ হবে স। সে ও স, সে ই সি, সে ইগ্রেক সি। ঠিক আছে, ঠিক একই রকম যে যখন মানে কখনো জ কখনো গ উচ্চারণ হবে, তো যখন যে সাথে আ হবে তখন হবে গা, যে সাথে যখন ও যুক্ত হবে তখন হবে গো, এবং যে সাথে যখন ইউ উচ্চারণ হবে যুক্ত হবে তখন হবে গু। তাহলে গা, গো, গু। কোন তিনটা লেদ? আ, ও, ইউ। ঠিক আছে, তাহলে এই সের সাথে যে লেদগুলি যুক্ত হয় হলে ক হয়, যে সাথে ঠিক একই ওই লেদগুলি কিন্তু যুক্ত হলে গ হয়। জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে কিন্তু ভুল করলে হবে না। যে আ সবসময় গা বলতে হবে, যা বলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এইখানে একটা মজার লেদ আছে দেখুন, এখানে কিউ। কিউটা হলো একটা মানে কি বলবো, এটা একটা রোমান্টিক টাইপের লেদ বলা চলে, কারণ কিউটা কখনো একা একা বসে না, একা থাকে না আর কি, সবসময় একটা সঙ্গী নিয়েই চলে। তো এই সঙ্গীটা সাথে নিয়ে চলে বলেই আমি এটাকে রোমান্টিক লেদ হিসাবে আখ্যায়িত করেছি আর কি। যেমন দেখুন এখানে কিউ ইউ আ কা হয়েছে, তো কিউ আ কিন্তু কা হওয়ার কথা আগের আপনাদের এই নিয়ম অনুযায়ী, তাই না? কিন্তু ওই যে বললাম সঙ্গী ছাড়া চলে না, সেই জন্য কিউটা ইউকে নিয়ে তারপর কা বসিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এই ইউটা বসিয়েছি কিন্তু এই ইউটার উচ্চারণ করব না। ঠিক প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রেই উচ্চারণের ক্ষেত্রেই আপনি খেয়াল করে দেখুন, আগের নিয়ম অনুযায়ী আমার উচ্চারণ মানে লিখেছি, কিন্তু কোথাও কিন্তু ইউর উচ্চারণ হয়নি। যেমন কা, ক, কি,
কো। ঠিক আছে, জিনিসটা মনে রাখবেন। এছাড়া বাকি বিষয়গুলো হলো খুবই ছোটোখাটো, যেমন বাকি সবগুলো না, বাকি এখানে আছে দে, দে এর সাথে যখন ইউ যুক্ত হবে তখন হবে জি, মানে দে এবং জি এর মাঝামাঝি। ঠিক আছে, তারপরেও আপনি দুই বলে চালিয়ে নিতে পারেন কখনো কখনো, মানে সমস্যা খুব বেশি সমস্যা হবে না, তবে চেষ্টা করবো আমরা যেন আস্তে আস্তে সঠিকভাবে বলার জন্য। ঠিক আছে, আর এখানে আছে তে, তেটাও ঠিক একই রকম, তে ই হয় চি, তে ইউ হয় চিউ। ঠিক আছে, তো চিউ আমরা কিন্তু আসলে বলি, যেমন ভুয়াচুর, ভুয়াচুর অর্থ গাড়ি। ঠিক আছে, আমরা কিন্তু বলে অভ্যস্ত, সুতরাং কেন বলতে পারবো না, চেষ্টা করলে যতটা কাছাকাছি নেওয়া যায়, তাই না? আর এখানে যে আছে এস, এসটা কিন্তু এখানে দেখায়নি কোথাও, কোথাও মানে কখন জ হবে, সেজন্য আমি এখানে লিখেছি। দেখুন এখানে এই যে এই শব্দটা আছে না, এটা হলো পে ও ই এস ও এন, উচ্চারণ হয়েছে পোয়া জো। এই যে এখানে হয়েছে জো, কেন জো হয়েছে? এস এর আগে একটা ভয়েল এবং পরে একটা ভয়েল। এখন এস এর আগে এবং পরে যদি কোনো ভয়েল থাকে তাহলে আপনার এই এসটাকে জ হিসেবে উচ্চারণ করতে হবে, এটা সব সময়। আপনি যখনই এস এর আগে পরে দুই জায়গায়, এক জায়গায় না কিন্তু, সেজন্যই আমি এখানে কোথাও জ লিখতে পারিনি, কারণ আমি তো এখানে আগে কোনো ভয়েল বসাইনি, তাই না? তো আপনি এস এর আগে এবং পরে যখনই কোনো ভয়েল দেখবেন, দুই পাশেই যখন ভয়েল দেখবেন তখন আপনাকে জ উচ্চারণ করতে হবে। সেজন্য এই যে এই লেত্রা, এটাকে আমাকে বলতে হয়েছে পোয়াজো, অর্থ ২০। কিন্তু আমরা বলি না পোয়াচ্ছো, অর্থ পোয়াচ্ছো মাছ। তো পোয়াচ্ছো বলার জন্য একই রকম বানানের নিয়মটা, কিন্তু এখানে দুইটা এস ব্যবহার করি আমরা, কারণ যদি আমরা এখানে একটা এস ব্যবহার করতাম তাহলে পোয়াজো মানে মারাত্মক একটা অর্থ দাঁড়াতো আর কি, যে ঠিক আছে, সেই জন্য পোয়াসো লিখতে হয় দুইটা এস দিয়ে, কারণ এই যে একই রকম কিন্তু দুইটার বানান, শুধু পার্থক্য একটা এস এবং দুইটা এস। কারণ আমরা যখন দুইটা এস পাবো তখন আর জ থাকবে না। ঠিক আছে, আমি তো এতক্ষণ বললাম যে এস এর আগে এবং পরে ভয়েল থাকলে জ উচ্চারণ করতে হয়, কিন্তু যখন আপনি দুইটা এস দেখবেন তখন আবার এই সয়ের উচ্চারণ হবে। ঠিক আছে, তো এটা খুব ভালো করে মনে রাখবেন। আর মনে, কারণ বুঝতেই পারছেন এই এইটুকু ভুলের জন্য এত মজাদার একটা খাবারের নাম যেটা পোয়াসো, আপনি যদি এটাকে পোয়াজো বলি বা এটাকে পোয়াসো বলি তাহলে কিন্তু মাছ পোয়াসো হয়ে যাবে, পোয়াসো মাছ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন কি মারাত্মক ভুল হয়ে যাবে আর কি আমাদের। তো আমরা এতক্ষণ যে সিলাব সম্পর্কে আলোচনা করলাম একেবারেই সাধারণ কিছু সিলাব। তো এখানে যেমন আমরা দেখতে পেয়েছি আ হলো আকার, তো বে আ বা, তো এখানেও তো কিছু আকার দেখছি, ওকার দেখছি, এ দেখছি, তাই না? তো আসলে আমাদেরকে আরও কিছু সিলাবের মতোই, মানে এটাকে কি বলবো, আরেকটা ধাপ আর কি, আপনি ভয়েলের সাথে তুলনা করতে পারেন এদেরকে, যে আপনি এই কনসোনের সাথে যখন এই ভয়েলগুলো যুক্ত করেন তখন যেমন উচ্চারণ হয়, এই ভয়েলগুলো যুক্ত করলেও আপনাকে উচ্চারণ কেমন করতে হবে। যেমন এখানে আছে আ, আপনি বে ই এন যদি দেন তাহলে হবে কি বা। ঠিক আছে, বে আ এন তাহলে হবে ব। তো এটা আপনি যদি এই ইয়েগুলো দেখে রাখেন ভালো করে, তাহলে আশা করি আপনার বানান করার জন্য সুবিধা হবে। তো কখন এগুলো আস্তে আস্তে আমরা যখন বাক্যের ভিতরে পাবো তখন এগুলো বুঝতে বা চর্চা করতে আরও সহজ হবে আর কি। তো আপাতত এগুলি মনে রাখবেন, খেয়াল রাখবেন। আর এখানে আর কিছু সব মানে লেত আছে দেখুন, যেমন বে এহ ভ হয়। তো আমি তো আগে ক্লাসে এখানে বলেছিলাম যে এটাকে ভে বলতে, কারণ ভে বলতে না করেছিলাম। ভে বলতে এই জন্যই না করেছিলাম যে ভে হলো এটা আর এটা হলো ভে। ঠিক আছে, এই জন্যই এটা হলো ভে। তো ভটা আসলে একটু মুখের ভিতর থেকে বলতে হয় অবশ্য। তো দুইটা লেত একসাথে যুক্ত হয়ে আরেকটা মানে অন্যরকম আরেকটা লেতের মতো তৈরি হয়ে যায়। ঠিক আছে, যেমন সে এহ, তো সে তো স পড়লাম, ক পড়লাম, কিন্তু এখানে হয়ে গেছে আবার খ, যেমন খ্র্যাব বলি না আমরা, এরকম আরও অনেক শব্দ পাবো। তো এই জন্য আপনি এই লেদগুলিকে যখন আপনি এইভাবে শিখে রাখবেন তখন আপনি নিজেই ভয়েল যুক্ত করে নিজে নিজে বানান করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি শুধু এই লেদগুলিকে আপনাকে পড়ে দিচ্ছি। দেখুন, বে এখ ভ, সে এখ খ, দে এখ ধ, যে এখ ঘ, তে এখ থ, পে এখ ফ, পে আস ফ, সে আস স। ঠিক আছে, আর এছাড়া আরেকটা ছোট্ট একটা বিষয় আছে, ছোট বলবো কেন, বিষয়টা দেখতে ছোট হলেও বিষয়টা বিশাল বড়। যেমন দেখুন এখানে ও দোতে ও, এত,
এই 4টা লেথ একসাথে হয়ে একটা ছোট্ট একটা শব্দাংশ তৈরি হয়েছে। এই শব্দাংশটা আপনি অনেক জায়গায় পাবেন, অনেক শব্দের মধ্যে পাবেন, মানে অনেক শব্দেই পাবেন। তো এই জন্য আপনি এই পুরোপুরি এই শব্দাংশটা যদি শিখে রাখেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এইভাবে যখন আপনি পাবেন তার আগে পরে কি আছে সেটা মানে আর এটার জন্য কোনো পরিবর্তন হবে না, ওটার জন্য এই অংশটুকু পরিবর্তন হবে না কখনোই। সেই জন্য এই শব্দাংশগুলি এইভাবে মুখস্থ করে রাখবেন। যেমন ও দোতে ও এত, ও দুজেলো এল, তে ই ও এন সিও এম ও এন তে মো। ঠিক আছে। আরেকটা বিষয় হলো আমি কিন্তু এখানে দুতে পড়েছি, দুতে মানে হলো দুইটা তে, মানে ডাবল টি। তো ফসেতে ডাবলকে দো বলে, সরাসরি দু বলে আর কি, দুইটা। ঠিক আছে। তো আমার মনে হয় আপনাদের এই ক্লাসটা অনেক কাজে লাগবে ফরাসি ভাষা শেখার জন্য। তো আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাচ্ছি যে আজকের এই ক্লাসটা আপনারা যদি বারবার দেখেন তাহলে, অর্থাৎ যদি বেশ কয়েকবার চর্চা করেন, দেখবেন যে আপনার এই নিয়মগুলি খুব সহজে আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, আপনার আয়ত্তে চলে আসবে। আর এইভাবে যখন মানে আপনার আয়ত্তে চলে আসলে আপনি শব্দগুলি পড়তে পারবেন, ঠিক না? আর এইভাবে যখন শব্দগুলি আপনি নিজে নিজে পড়তে পারবেন তখন আপনি যে কোনো বাক্য নিজেই পড়তে পারবেন, ঠিক না? তো আমরা আগামী ক্লাসে বাক্য নিয়ে আলোচনা করব, বাক্য কিভাবে গঠন করতে হয়। ঠিক আছে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।